আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে সেটা নিয়ে। এর আগে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় তা নিয়ে বেশ কয়েকটি ক্লাস করেছিলাম, যেমন পার্ট 1 করেছি, পার্ট 2 করেছি। আজ আমি শুরু করছি পার্ট 3। সেটা আবার কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেটা নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে শুরু করি আজকের এই ক্লাস। লেটস গেট স্টার্টেড। দেখো, এখানে প্রথমে আমি 1 নম্বরে এখানে একটা বাক্য লিখেছি কি, ইউ মাস্ট ডু ইট। এখানে কি আছে? মাস্ট। যদি কোনো সেন্টেন্সে MUST মাস্ট থাকে তাহলে আমরা ওই বাক্যটাকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব সেটা আমরা খুব ভালোভাবে জানবো। যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে সেই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি এবং ক্যান নট হেল্প এটাও ব্যবহার করতে পারি। কি বললাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে MUST মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তোমরা হয়তো অনেকেই ভাবছো কিভাবে আমরা ক্যান নট বাট ব্যবহার করব এবং কিভাবে ক্যান নট হেল্প ব্যবহার করব, না কোনটা ব্যবহার করব, তাই না? যে কোনো একটা ব্যবহার করলেই হবে। কিন্তু যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে তার একটা শর্ত আছে, আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলেও একটা শর্ত আছে। তাহলে সেগুলি কি? যদি কোনো সেন্টেন্সে MUST থাকে মাস্ট, তাহলে সেই মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে আমাদের জানতে হবে মাস্টের পরে অবশ্যই একটা ভার্ব থাকবে। তার আগে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখা উচিত, সেটা আবার কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে MUST মাস্ট থাকে, মানে অ্যাকচুয়ালি মোডাল ভার্ব থাকে, তাহলে মোডালের পরে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যাকে আমরা বলি ভার্ব অন বা V1। তাহলে MUST মাস্ট, তাহলে আমি যদি এর পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করি তাহলে তারপরে অবশ্যই কি থাকবে? মাস্টের পরে যে ওয়ার্ডটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম থাকবে, সেই প্রেজেন্ট ফর্মটাই রেখে দিতে হবে। আর যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করি, এই মাস্টের পরিবর্তে কি বললাম? ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে এই মাস্টের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সঙ্গে ING লাগাতে হবে। ING, শুধুমাত্র এইটুকুই পরিবর্তন করতে হবে। কি বললাম আর একবার ভালো করে মন দিয়ে শোনো। যদি কোনো সেন্টেন্সে আমরা মাস্ট দেখতে পাই তাহলে এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব, আর ক্যান নট বাট ব্যবহার করার পরে ওই সেন্টেন্সের মধ্যে মাস্টের পরে একটা ওয়ার্ড থাকবে, ভার্ব থাকবে, ওই ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে প্রেজেন্ট ফর্মটাই রেখে দিতে হবে। আর যদি সেই ভার্বটা আমি যদি সেই ভার্বটার সঙ্গে ING যুক্ত করি তাহলে অবশ্যই তার বাম দিকে কি করতে হবে? ক্যান নট বাট এর পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখলেই আমাদের কাছে এটা ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা কথা বলি, তোমরা অবশ্যই এই ভিডিও দেখার সময় বা ক্লাস শুরু করার সময় অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে, তাহলে আমি যা কিছু বলছি, যা কিছু লিখছি তুমিও সুন্দর করে খাতায় লিখে নেবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে লিখেছি কি ইউ মাস্ট ডু ইট, তাহলে এখানে কি লেখা আছে? মাস্ট। তাহলে আমি এই মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাটও ব্যবহার করতে পারি আর ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। তাহলে ক্যান নট বাট ব্যবহার করলে বাক্যটাকে অ্যান্সারটা কেমন হবে, আর ক্যান নট হেল্প ব্যবহার করলে এটা দেবো, অ্যান্সারটা কেমন হবে, আমরা দুটোই দেখবো। এখন প্রথমে এখানে কি লেখা আছে? ইউ সাবজেক্ট, এর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাস্ট থাকলে তার পরিবর্তন হবে। তাহলে এখানে MUST মাস্ট লেখা আছে এখানে, তাহলে এই মাস্টের পরিবর্তে আমি কি ব্যবহার করবো বললাম? ক্যান নট বাট। তাহলে আমি এর পরিবর্তে বা বদলে লিখে দিলাম ক্যান নট বাট। তাহলে এই মাস্ট আর লিখতে হবে না, কারণ মাস্টের পরিবর্তে বা বদলে আমি লিখে দিলাম ক্যান নট বাট। এবার কি বলেছি? ক্যান নট বাট ব্যবহার করলে এই মাস্টের পরে অবশ্যই একটা ভার্ব থাকবে,
আর যেহেতু এই মাস্ট মডাল ভার্ব, মডাল অক্সিলারি, তাহলে এই মাস্টের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না, ওই প্রেজেন্ট ফর্মই থেকে যাবে। তাহলে এখানে ডু থেকে আলো, ডু ছিল, ডু থেকে আলো, কোনো পরিবর্তন হলো না। এবার তারপরে কি আছে, ইট। যা কিছু থাকবে এই ভার্বের পরে আমি সব দেখে দেখে সুন্দর করে লিখে দেবো। সেটা ছিল ফুল স্টপ, এখানেও আমি ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে কি হলো, ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট ছিল, হলো কি ইউ ক্যান নট বাট ডু ইট, এটা হলো। আমি যদি মনে করি বা আমি যদি বলি যে না না আমি এই ক্যান নট বাট না লিখে আমি ক্যান নট হেল্প লিখবো, তাহলে উত্তরটা কেমন হবে দেখো। তাহলে এখানে এবার প্রথমে কি বসবে, ইউ। এই মাস্টের পরিবর্তে কি বললাম, ক্যান নট বাট এর পরিবর্তে আমি ক্যান নট হেল্প লিখবো। তাহলে লেখো ক্যান নট হেল্প। আমি কি বলেছি, যদি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লিখি, তাহলে এই মাস্টের পরে বা মাস্টের ডান দিকে বা মাস্টের পাশে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দেখো তাহলে এখানে এখানে কি ছিল, এখানে ডু, তাহলে আমি এখানে কি লিখবো, ডিও আইএনজি, ডুইং। এবার কি আছে লাস্টে, শেষে কি আছে, আইটি, ইট, আমি লিখে দিলাম। তার মানে এখানে আমি বুঝতে পেরেছি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখলে মাস্টের পরে যে ভার্ব থাকে তার কোনো পরিবর্তন হয় না। আর যদি এই মাস্টের পরিবর্তে আমি যদি ক্যান নট হেল্প লিখি, তাহলে এই মাস্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার। আবার ওখানে কি লেখা আছে, মাস্ট লেখা আছে। তাহলে আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, আমি এখানে আই প্রথমে লিখে দিলাম, এই মাস্টের পরিবর্তে কি লিখবো, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, যে কোনো একটা। আমি যদি বলি না আমি এখানে প্রথমে কি লিখবো, ক্যান নট বাট লিখবো, তাহলে আর মাস্ট না লিখে তার পরিবর্তে লিখবো এখন ক্যান নট বাট। ক্যান নট বাট লিখলে শর্তটা কি শিখলাম আমরা এখানে, ক্যান নট বাট লিখলে তার পরিবর্তে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে কি আছে, দেয়ার, আমি দেখে দেখে লিখে দিলাম দেয়ার, ফুল স্টপ। এখন আমি যদি মনে করি না আমি ক্যান নট বাট না লিখে আমি ক্যান নট এখানে হেল্প লিখবো, তাহলে কি করতে হবে, এখানে ক্যান নট হেল্প লিখলে এই ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে। এটাকে আমি আর একবার এখানে উত্তর করছি, দেখো কিভাবে, আমি ক্যান নট হেল্প ব্যবহার করে। তাহলে কি হবে, আই, এবার কি এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প। এবার কি, যেহেতু হেল্প ইউজ করলাম তাহলে এই ভার্বের সঙ্গে কি লাগাতে হবে, আইএনজি। তাহলে আমি লাগিয়ে দিই আইএনজি, জিও গো ছিল, এবার ওর সঙ্গে আইএনজি, গোয়িং। তারপরে কি ছিল, দেয়ার, তাহলে আমি এখানে লিখে দিলাম দেয়ার, টিএইচই আর দেয়ার। তাহলে আমরা প্রায় শিখেই গেছি কিভাবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প ব্যবহার করার পর ডান দিকের ভার্বের অবস্থান বা অবস্থা কেমন হবে। আর একটা দেখি তাহলে এখানে কি লেখা আছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আবারও আমরা এখানে পেয়েছি মাস্ট। তাহলে আমি কি করবো, তাহলে তোমরা বলো দেখি। আগে প্রথমে আমি উই লিখে রেখে দিলাম, ডাব্লিউ ই, উই ফার্স্ট, প্রথমে কি বসলো, সাবজেক্ট। এবার মাস্টের পরিবর্তে কি লিখবো, ক্যান নট হেল্প না ক্যান নট বাট, যে কোনো একটা লিখি। এখানে আমি এখানে লিখলাম ক্যান নট বাট। আমি যদি এই ক্যান নট বাট লিখি তাহলে কি করতে হবে, তার পাশে যে ভার্বটা থাকবে তার কোনো পরিবর্তন হবে না। এখানে কি লেখা আছে, ওবে, তাহলে ওবে থেকে গেল, ও বি ই ওয়াই। তারপরে দেখো কি ছিল এখানে, আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস থেকে গেল, এখানে ও ইউ আর, আওয়ার পি এ আর ই এন টি এস, প্যারেন্টস। এখন যদি তুমি মনে করো যে আমি এখানে ক্যান নট বাট না লিখে আমি ক্যান নট যে হেল্প লিখবো, কোনো অসুবিধা নাই। তুমি এই ক্যান নট যদি হেল্প লেখো, এখানে এই বাটের পরিবর্তে শুধুমাত্র এইচ ই এল পি, এই হেল্প করলে আবার এই ভার্বের সঙ্গে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে তুমি কোনটা রাখবে ভাবছো, তুমি যদি বলো আমি ক্যান নট বাট লিখে ভার্বের যেটা ফর্ম আছে সেটা রেখে দেবো, তবুও ঠিক। আর তুমি যদি বলো না না আমি ক্যান নট হেল্প লিখে তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি লাগাবো, তাহলেও ঠিক। তুমি তোমার যেটা ইচ্ছে তুমি যেভাবে লিখতে পারো। তারপরে নাম্বার 4, 4 নাম্বার, ইউ মাস্ট রিমেম্বার ইট। তাহলে আমরা কি করতে পারি,
শুধুমাত্র এই মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব বললাম, এই মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করব ক্যান নট বাট। আর ক্যান নট বাট এবং তারপরে কি করব, এখানে কি লেখা আছে রিমেম্বার, এটা যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। তারপরে ইট। এইবার যদি বলি আমরা এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লিখবো, তাহলেই আমাদের কি করতে হবে, ক্যান নট হেল্প লিখলেই এই রিমেম্বারের সঙ্গে আইএনজি লাগাতে হবে। তাহলে ব্যাপারটা এখানে বুঝতে পেরেছি। তাহলে এবার দেখো 5 নাম্বারটা কি লেখা আছে এখানে, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আবার এখানে মাস্ট লেখা আছে, তাহলে আমি কি করব, উই থাকবে, কোনো পরিবর্তন হবে না। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখবো, ক্যান নট বাট লিখলে এখানে লাভের কোনো পরিবর্তন হবে না, থাকবে। আমি যদি বলি না এখানে আমি ক্যান নট হেল্প লিখবো, তাহলে এখানে লাভটা হয়ে যাবে লাভিং, লাভটা কি হবে লাভিং। তারপরে 6 নাম্বার শেষেরটা, ইউ মাস্ট কাম হেয়ার। দেখো এখানে কি লেখা আছে, আবারও মাস্ট লেখা আছে। তাহলে মাস্ট থাকলে কি হবে বললাম, মাস্ট থাকলে আমি তার পরিবর্তে ক্যান নট বাট লিখতে পারি অথবা ক্যান নট হেল্প লিখতে পারি। ক্যান নট বাট লিখলে তারপরে যে ভার্ব থাকবে সে ভার্বের কোনো পরিবর্তন হবে না। মানে সবসময় আমাদের মনে রাখতে হবে ওই মডাল, যেহেতু মাস্ট হচ্ছে মডাল শব্দ, তাহলে মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে প্রেজেন্ট ফর্মেই থাকবে। আর যদি আমি মনে করি না 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 আমি এখানে ক্যান নট হেল্প লিখবো, আর ক্যান নট হেল্প লিখলেই সেই হেল্প লেখার পরে যে ভার্ব থাকবে মডালের পরে বা ওই মাস্টের পরে, তাহলে সেই ভার্বটার সঙ্গে কি করতে হবে, আইএনজি লাগাতে হবে। তাহলে তোমরা যদি বুঝতে পেরে যাও তাহলে এই 4, 5 এবং 6 এর অ্যান্সার গুলো কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় এর কোনো সমস্যাই রইল না তোমাদের কাছে। যেমন এখানে একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, যে হয়তো তোমরা ভাবছো এটা ছিল অ্যাফার্মেটিভ, আমি করলাম নেগেটিভ। আমি যদি এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে কি করতে হবে, সাপোজ ধরে নাও এখানে লেখা ছিল ইউ ক্যান নট বাট ডু ইট, তাহলে এই ক্যান নট বাট বা ক্যান নট হেল্প এর পরিবর্তে আমরা শুধুমাত্র মাস্ট করে দেব নাকি, তাহলেই হয়ে গেল নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এইভাবেই আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।